সারাক্ষণ বাপের বাড়ির বদনাম করা শাশুড়ি। বৌমা, বলি ও বৌমা, বেলা ৮টা বাজতে চলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? বাপের বাড়িতে কিছুই শিখিয়ে পাঠায়নি তোমাকে? সকাল সকাল উঠে পড়তে হয়, উঠে পড়ে বাসি কাজ সেরে ফেলতে হয়। আমার আমার যাই, শোনো, এটা তোমার বাপের বাড়ি নয়, বুঝলে? এটা শ্বশুর বাড়ি। সকালবেলা ভোর ভোর ঘুম থেকে উঠবে, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোবে না, বুঝেছ? বৌমা, বলি আমাকে এক কাপ চা দাও তো। বলি ও কি ও কি, বাসি জামা কাপড় ছাড়া নেই, তুমি রান্নাঘরে ঢুকে পড়লে? বাপের বাড়িতে কি কিছুই শিখিয়ে পাঠায়নি? বলে দেয়নি যে বাসি জামা কাপড় ছেড়ে তবে উনুনে হাত দিতে হয়? এই নিন মা, আপনার চা। হ্যাঁ দাও। বলি হ্যাঁ গো বৌমা, বাপের বাড়ি থেকে চাটাও শিখিয়ে পাঠায়নি কিভাবে করতে হয়, তাই না? চায়ে চিনি নেই, চা পাতা ভালো করে ফোটাও নি, চাটাও করতে পারো না ঠিকভাবে। ওমা, ও কি, রান্না করতে করতে তুমি চেখে দেখছো যে? কিছুই শিখে আসলে দেখছি বাপের বাড়ি থেকে। রান্না করতে করতে ওরম ভাবে চেখে দেখছো যে খাবারটা পেটও হয়ে যাচ্ছে, বড়রা যে খাবে, এই শিক্ষা দীক্ষাগুলো তোমার মা বাবা একদম দেয়নি তোমায় দেখছি। আরে তো বৌমা, হা 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 করে চিল্লে চিল্লে হাসছো যে ফোনে গল্প করতে করতে? বাপের বাড়ি থেকে বলে দেয়নি যে আস্তে ধীরে কথা বলতে হয়? তুমি না বউ মানুষ, শুরু করে বলতে। হ্যাঁ 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 করে হা 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 করে চেল্লাচ্ছ যে? আস্তে ধীরে কথা বল, এগুলো একটু শেখো। কিছুই তো শিখে আসোনি বাপের বাড়ি। আরে বৌমা, একটু আস্তে ধীরে চলাফেরা করো। ধপাস ধপাস করতে করতে হাঁটা চলা করো কেন এরকম? লক্ষ্মীশ্রী তো একদম নেই। আস্তে ধীরে চলাফেরা। বাপের বাড়ি থেকে একটু শিখিয়ে পড়িয়ে পাঠাতে হতো যে একটু ধীরে সুস্থে আস্তে ধীরে লক্ষ্মীশ্রী রেখে তবে হাঁটা চলা করতে হবে। ধপাস 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 করে দৌড়াচ্ছ। শোনো না, আমার মতে, তোমার মতে মানে? তোমার আবার মতামত কিসের? এটা তোমার শ্বশুর বাড়ি গো, এতে না তোমার মতামত চলবে। এখানে আমরা যা ঠিক করব তাই হবে। বলছি মা, এটা জিরে গুঁড়ো তো? নাকি? রান্না করব মা, রান্না করব মা, রান্না করব মা করতে করতে চলে বাপের বাড়ি থেকে তো কিছুই শিখিয়ে পড়িয়ে পাঠায়নি। যে কোনটা কোন মশলা সেটাও তো চেনো না, সেটাও তো আমাকে দেখিয়ে দিতে হচ্ছে। তাহলে আর কি লাভ তোমার রান্না করে, হ্যাঁ? আমি বিয়ের আগে একদমই রান্না করে দেখিনি। বৌমা, বাপের বাড়ি থেকে রুটিটাও বেলা শেখায়নি? এদিকে তেড়া ওদিকে বেঁকা, মানচিত্র করে দিয়েছো নাকি? রুটিও বেলতে পারো না তুমি? বৌমা, আমার অত অত সুন্দর নতুন শাড়িটা তোমার রং চঙে কুর্তির সাথে কেটেছো, পুরো রঙে রং হয়ে গেল। তোমার জ্ঞান কমবে কি হবে না বাপু? সরি মা, আমি বুঝতে পারিনি একদম যে আমার কুর্তির রংটা ওভাবে লেগে যাবে। সরি মা। কবে আর শিখবে যে রং চঙে কুর্তি বা রং চঙে জামা কাপড় ওগুলো আলাদা আলাদা দিতে হবে? আমার শাড়ির সাথে দিয়ে দিয়েছো, আমার শাড়িটা বরবাদ হয়ে গেল। বলি বৌমা, যাই বল, তোমার বাড়ির লোকের কিন্তু অতিথি সেবা টেবা একদম জানে না। যে শাড়িটা তোমার বাড়ি থেকে আমাকে দিয়েছিল তোমার বিয়ের সময়, শাড়িটা তো পরাই যাচ্ছে না, একদম জ্যাল জ্যাল করছে, ওটা পরে তো আমি বাড়ির বাইরেই বেরোতে পারবো না। দেখে শুনে সুন্দর জিনিস দিতে হতো, বুঝছো? তুই তো দেখছি ভালো না, কাজকর্ম তো শিখতে পারো, তুমি তো শিখে আসোনি বাপের বাড়ি। ঘর ঝাড় দিয়েছো, মুছেছো, দেখো ওইখানে দাও এখানে দাও, ঠিকভাবে কাজকর্মগুলো করো। আর কবে শিখবে কাজকর্ম করে? মা, সকাল থেকে উঠে আপনি শুধু আমার বাপের বাড়ির বদনামটাই করেন, বুঝেছেন? আপনাদের আর মন পাওয়া যাবে না। বদনাম আবার কি, বদনাম আবার কি? যা শিখিয়ে পড়িয়ে পাঠায়নি তা তো বলতেই হবে। যা শিখিয়ে পড়িয়ে তোমাকে কিচ্ছু পাঠায়নি তারা।
This video is for entertainment. Don't take it personally.